রাব্বুল আলামিনের দরবারে সেই সম্মান তিনি দিয়েছেন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি শুধু ঘাটালবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে উদ্দেশ্য নিয়ে আমাকে বিএনপি আজকে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন, আমি ইনশাল্লাহ আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ঘাটাইলবাসীর পাশে থেকে ঘাটাইলের উন্নয়নে, ঘাটাইলের যে যুব সমাজ, যে ছাত্র সমাজ, তাদের উন্নয়নে এবং ঘাটাইলকে একটি আধুনিক উপজেলা হিসেবে বিনির্মাণের জন্য আমার শ্রম, আমার সময়, আমার জীবনের শেষ রক্তবিন্দু বন্ধ আমি কাজ করব। আমি ঘাটাইলবাসীকে শুধু আবেদন করব যে আপনারা যেইভাবে 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে আমাদেরকে সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ঠিক একইভাবে আপনারা আমাদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, বিজয়ী করবেন, এটাই ঘাটাইলবাসীর কাছে প্রত্যাশা। আসলে এই অনুভূতি তো প্রকাশ করবার মতো নয়। জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন প্রত্যেকটি কর্মীর আশা থাকে জীবনে একদিন সংসদ সদস্য নির্বাচন করবে। আমি দল আমাকে সেই সম্মান দিয়েছেন, এইটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শুধু আজকের এই দিনে আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা যারা সকলে এই নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, সকলে অত্যন্ত যোগ্য, সকলেই যোগ্য ছিলেন। দল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যেহেতু দায়িত্ব দিয়েছেন আমার দায়িত্বশীলতা আগের চেয়ে অনেক বেশি। আমি আশা করব এই ঘাটাইলের আমার সহযোদ্ধা ভাইরা যারা জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে রয়েছেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শকে ধারণ করেন, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিদায় করেছি, এই দেশকে যদি আবার গণতন্ত্রের মুক্ত রাখতে হয়, ইসলামী মূল্যবোধের চেতনায় এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত আমরা রাখতে চাই, তাহলে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পতাকা তলে, বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হই। আমি সকলকে সেই আবেদন জানাই। ইনশাআল্লাহ নির্বাচনে আমি কোনো আশঙ্কা দেখি না। এই দেশে 17 বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করেছি। ইনশাআল্লাহ বিএনপির সেই শক্তি সামর্থ্য মাঠে সারা দেশে মানুষের যে আবেগ, যে ভালোবাসার সমর্থন বিএনপির প্রতি রয়েছে, সেই সমর্থনকে ধারণ করে আমরা মনে করি সকল ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন করতে পারবো এবং সেই নির্বাচন ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ আমি আশাবাদী সেই নির্বাচনে আমরা বিজয় অর্জন করব।